নগদি তোর নিবার এসে বাজার থেকে কাপড় কিনা দি। না মা তোমার নগে 1 লাখ কাপড় কিনবার নিগে বাজারে যাইম না। ভাবি কি কর সুলতানা? ঈদে যাবেন নাকি চুরি মালা কিনুন 500 টাকা দিন। ও বনিয়েতেছি তুমি এনে খারাপ। কে রে পয়সা চাও না আমার মেয়ে দিয়ে দিল, ওরা কি এমবা করে সংসার করা হারবো? এই যে ধরো 500 টাকা কি কি না গে কিনে নিও, আর 1 লাখ করলে বাজারে যায় না, তোমার বাইর নগে যায়নি। ও ভাবি কে রে গেদি তোর জামা যেটি কামাই করে তোর নুনা নুনাসকে খাওয়া শেষ দিবি না? কে মা তুমি ওই কথা কওকে? ওই কথা যে কম না, তোর জামা যেটি টাকা কামাই করে সব না তোর নুনা নুনাসকে খাওয়া শেষ দিতেছ। এমনি করে যদি খাওয়া শেষ দেস তাহলে আই উন্নতি তোরা কবে করবি? মা আইনি তো করবার গেলে তাহলে কেমনে করে করুম? তোর জামার একটা টেহা তোর নুনা নুনাসগো দেন যাবে না, তাই তোর আয় উন্নতি করা হয়। মা কামাই করে তুমি জামাই, আমি তো আর কামাই করি না, তাহলে আমি টাকা দিয়ে বন্ধ করুম কেমনে? তাছাড়া আমার শ্বশুর হরি বাঁচা নাই, তাহলে তুমি জামাই ছাড়া কেরা টাকা পয়সা দিব? গেদি তুই এখন বুঝবি না, 2 দিন পরে বুঝবি। এনে খাওয়াই কোনো লাভ নাই। আমিও তোর ফুবুগো মেলা খাওয়াইছি, কোনদিন নাম পাইলাম না। আম্মা আনের মেয়েরে কি বুদ্ধি দেন? বাজান আমি তো বুদ্ধি দিই না, আমি হাসা কথাই কইতেছি। তুমি যা দেখলাম তোমার ভাই বোনটা যেমন করে খাওয়াইতেছো এমনি করে তো সংসার চলবো না। আম্মা আমার সংসার চলুক আর না চলুক, আনের তো কবার নাই। আনের মেয়ে ঠিক আলে ভাত খাবার পাইলে হইলো। তাছাড়া আমার বাপ মাও নাই বাইছে, আমি তো ওকে বড় ভাই, আমি যদি ওকে না দেখি তাহলে ওকে কেরা দেখবো? আনে রাখি দেখবেন। আজকে আনের সাপ সাপ করে দিলাম, আঙ্গ বাড়িতে যদি আহুন হরি হিসাবে আইবেন, বালালে কটা খাইলে খাইবেন, না খাইলে নাই। ওটা চুপ করে যাবেন কে? এমনি করে জানেন মেয়েরে বুদ্ধি দিবার আইবেন, এমনি করা হলে ঠিক না। এমনি করে বুদ্ধি যদি দেন আঙ্গ বাড়িতে আইন না। আহো ঘরে আহো। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাকে এই নাটকটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আর এই নাটকের জরিয়তে আমরা এটাই বুঝাবার চাইছি যে মেয়ে বুদ্ধি দিয়ে কিন্তু মায়ে নষ্ট করে, আর যদি মেয়েরা বুদ্ধি না শুনে মায়ের তাহলে কিন্তু মেয়েরা নষ্ট হয় না। আমার সংসারটা ঠিক আলে করা হারে।